জয় গুরু, সুপ্রভাত, হরি ওম। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী, দ্বিতীয় খণ্ড। নাম কীর্তন। অদূরে এক গৃহের ছাদে কতক ভদ্রলোক সমস্বরে ভগবানের নাম গাহিতেছিলেন। তাহার সামান্য সামান্য সুরাভাস অক্সফোর্ড মিশন হোস্টেলে কখনো কখনো পৌঁছিতেছিল। শ্রী শ্রী বাবামণি সেই দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন, ওই শোনো, একটি মাত্র নাম, তাই কত সুরে কত লয়ে প্রাণ ভরা আনন্দ নিয়ে ওখানে কয়েকজন ভাগ্যবান ব্যক্তি গাহিছেন। লক্ষ্য এদের ভগবৎ প্রীতি, কারো বা দুঃখ মুক্তি, কিন্তু একমাত্র নাম গানের ভিতর দিয়েই এদের মধ্যে কেউ কেউ এত আনন্দ আহরণ করবেন যা হয়তো সমস্ত পৃথিবীর সকল প্রণয় সঙ্গীত একত্র শুনলেও কেউ পাবে না। গানের ভিতর দিয়ে মনোলয় করে যে সাক্ষাৎ ভগবৎ দর্শন মিলে, এ বিশ্বাস ভারতের অস্থি মাংস মেদ মজ্জায় গ্রথিত। এই জন্যই একটি মাত্র নামকে নিয়ে সুরের লয়ের এত রকমারি বৈচিত্র্যের ভিতর দিয়েও রসস্বরূপ পরমেশ্বরের আপনপুরে প্রবেশ করার এই প্রয়াস। পৃথিবীর অন্য দেশ নাম কীর্তনের এই মহিমা জানে না। শুধু একটি মাত্র নামের মধ্য দিয়ে ভগবানের কাছে পৌঁছবার এই চেষ্টা এদেশে অনাদি ও সনাতন। যেদিন বৈদিক ঋষি সর্বমন্ত্রের সার রূপে ওমকার মন্ত্রকে দর্শন করলেন, আর সেই একটি মন্ত্র থেকেই যেদিন বেদের লক্ষ লক্ষ মন্ত্রের প্রকাশ ঘটতে লাগল, ভারতবর্ষে নাম কীর্তনের মহিমা সেই দিনই স্বীকৃত হয়ে গেছে। হরি ওম।